ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ফর্মটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাতে চলেছি সেই ফর্মটা হচ্ছে যে কিভাবে আপনারা পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, সেটা রেসিডেন্ট হোক অথবা ইনকাম সার্টিফিকেট হোক অথবা কারেক্টার সার্টিফিকেট। তো পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট আপনারা হতে পারে জানেন যে এখন পঞ্চায়েত চাওয়ার বা পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের সার্টিফিকেট দেওয়া হয় না, সমস্ত কিছু কিন্তু মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে আপনারা সেই সমস্ত সার্টিফিকেটগুলো নিতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে একটা পঞ্চায়েতের সার্টিফিকেট নেওয়া যায় এই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন সার্চ ইঞ্জিন মানে গুগলে। এই গুগলে ক্লিক করার পর আপনারা এখানে লিখে দিবেন সার্চ বক্সে WBPMS। এই WBPMS লেখার পর আপনারা সার্চে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়েবসাইটটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো WBPMS এর কমপ্লিট নাম বা সম্পূর্ণ নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমস। তো এই প্রথম অপশনটায় আপনারা ক্লিক করে দেবেন। ফার্স্ট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে WBPMS এর ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে। এরপরে আপনারা চলে যাবেন মোবাইলের জুম করে দেখিয়ে দিই আপনাদের। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন কর্নার অপশনে ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে WBPMS থেকে আমরা কি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারি বা কি কোন কোন সার্টিফিকেট আমরা পেতে পারি পঞ্চায়েত থেকে। তো এখানে আপনারা আইডিয়া পেয়ে নিলেন যে কোন কোন সার্টিফিকেট আমরা WBPMS এর মাধ্যমে পেতে পারি বা পেয়ে থাকি। রেসিডেন্ট লেখা আছে দেখেন, রেসিডেন্ট, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সনস এন্ড ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন এন্ড আনম্যারিড সার্টিফিকেট। তো এই সমস্ত কিছু সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েত থেকে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, বাঙালি এমনকি নেপালি ল্যাঙ্গুয়েজেও আপনারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনারা ইংরেজি না জানেন। আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ইংরেজির মাধ্যমে দেখাবো আর এখানে বলেই দিয়েছে দেখেন যে এখানে যা কিছু ডকুমেন্টস আপলোড করবেন, ঠিক আছে, যা কিছু মানে এখানে আপনার একটা ফটো লাগবে আর যে কোনো আধার কার্ড হোক অথবা ভোটার কার্ড হোক অথবা প্যান কার্ড হোক। তো যে কোনো আপনি দুটো ডকুমেন্টস মানে আধার কার্ড আর ভোটার কার্ড আপলোড করে দিলেন আর 3 নাম্বার এই আপনার একটা ফটো আপলোড করে দিলেন। তো ফটোটা সাধারণত 100 কেবির মধ্যে থাকতে হবে আর যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো সাধারণত 2 MB থাকতে হবে, 2 MBর বেশি যাতে না হয়। ফটোটা 100 কেবির বেশি যাতে না হয়। তো সাইজটা দেখেও আপনার আপলোড করবেন, না হলে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপনার আপলোড হবে না, নাও হতে পারে। এরপরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে একেবারে নিচে শেষে একটা বক্স রয়েছে। এবার এখানে লেখা রয়েছে দেখেন, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড necessary ডকুমেন্ট আর রেডি ফর আপলোড। এখানে আমরা দেখতে পাচ্ছেন বক্স, এই বক্সে কিন্তু ক্লিক করে দেবেন। বক্সে ক্লিক করার পর আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। এই প্রসিড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এই মোবাইল নাম্বার ওটিপি পাঠাবো, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারের ওটিপিটা দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পুরো ফর্মটা খুলে গেছে। সেই সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট নিতে পারেন, শুধুমাত্র এই একটা ফর্মের মাধ্যমে সমস্ত ধরনের সার্টিফিকেট আমরা পেতে পারেন। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটাই। তো এখানে লেখা আছে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট, পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য বিশেষ করে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। তো আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এর মাধ্যমে ফর্মটা ফিল আপ করে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয়েছে। তো আপনারা আপনাদের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলেন। আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। এরপরে ব্লক, তো আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনারা এখানে দিয়ে দেবেন, এন্ট্রি করে দিলেন। এন্ট্রি করতে হবে না, শুধুমাত্র আপনারা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি আমার ব্লকটা সিলেক্ট করে দিই। ব্লকটা সিলেক্ট করার পর আপনারা এখানে গ্রাম পঞ্চায়েত মানে আপনাদের পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে দিলেন। পঞ্চায়েতটা সিলেক্ট করার পর এখানে সংসদ, তো সংসদটা এখানে সিলেক্ট করে দিবেন। মানে আপনাদের যে সংসদ রয়েছে বা মেম্বার রয়েছে আপনাদের গ্রামের, সেই মেম্বার বা সংসদের নামটা এখানে সিলেক্ট করে দিন। আমার যেহেতু মেম্বার রয়েছে আলিয়ারা খাতুন, তো আমি আমার সংসদ প্রধান মেম্বারের নামটা এখানে সিলেক্ট করে দিলাম আলিয়ারা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট নাম্বার। তো এখানে অ্যাসেসমেন্ট নাম্বার কিন্তু আপনাদের দেওয়ার প্রয়োজন না। এরপরে আপনারা
অ্যাসেসমেন্ট নাম্বার, অ্যাসেসমেন্ট নেম, রিলেশনস উইথ অ্যাপ্লিক্যান্ট। এখানে এই তিনটা অপশনে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র সংসারটা সিলেক্ট করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্যালুটেশনস এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি ছেলে হন তাহলে মিস্টারে, যদি মেয়ে হন তাহলে এমআরএস এ ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ছেলে সেই জন্য এখানে মিস্টারে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট রিকোয়ার, মানে সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা কী রাখতে চান, তো আমি এখানে বাংলা রেখে দিলাম। ঠিক আছে, এরপরে আপনারা অ্যাপ্লিক্যান্ট নেম, মানে যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে এন্ট্রি করে দিলাম। আমি আমার নামটা এখানে এন্ট্রি করে দিলাম। এরপরে গার্জেন নেম, মানে যে অ্যাপ্লাই করছে তার গার্জেন নেম এখানে দিয়ে দিলাম। আমি আমার গার্জেন নেম দিয়ে দিলাম। গার্জেন নেম দেওয়ার পর আপনারা এখানে দিয়ে দিলেন রিলেশনস উইথ গার্জেন্স, মানে গার্জেনের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। তো আমি গার্জেনের সাথে আমার ফাদার, মানে চার এখানে নাম দিলাম গার্জেনের, সেটা হচ্ছে আমার পিতা বা ফাদার, এখানে আমি তা সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাড্রেস, এখানে আপনাদের অ্যাড্রেসটা পুরোটা ফিল আপ করে দিলেন। আমি আমার অ্যাড্রেসটা পুরো কমপ্লিট ফিল আপ করে দিলাম। তো পুরো অ্যাড্রেসটা ফিল করার পর আপনারা এখানে চলে আসবেন পোস্ট অফিস। তো পোস্ট অফিসটা এখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের পোস্ট অফিস। এরপরে এখানে চলে আসবেন পুলিশ স্টেশন, তো আপনারা আপনাদের পুলিশ স্টেশনটা দিয়ে দিলেন এখানে। এরপরে আপনারা চলে আসবেন ভিলেজ, মানে আপনাদের গ্রাম। তো আমাদের গ্রাম এর নাম এখানে দিয়ে দিলাম আমি মালঞ্চা। এরপরে আপনারা আপনাদের পিন নাম্বার দিয়ে দিলেন। পিনটা এখানে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে আপনি দিয়ে দিলেন। এই জন্ম তারিখ দেওয়ার পর সেট অপশনে ক্লিক করবেন। সেট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা নিয়ে দেবেন। এরপরে আপনি যে সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চান, ধরেন কি আমি একের বেশি সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তাহলে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন বা যে সার্টিফিকেট আপনার চাই সেই সমস্ত সার্টিফিকেটে একবার করে ক্লিক করে দেন, তাহলে এই রাইট চিহ্নটা উঠবে। যদি একটা প্রয়োজন থাকে সার্টিফিকেট তাহলে একটাতেই রাখতে দেন ক্লিক, যদি একটার বেশি প্রয়োজন থাকে তাহলে এখানে আপনারা এইভাবে সিলেক্ট করে দিলেন, বক্সগুলোতে ক্লিক করে দিলেন। এরপরে আপনাদের চলে আসছে প্রত্যেকটা অপশন। আমার যেহেতু একটাই সার্টিফিকেটের প্রয়োজন সেই জন্য আমি এখানে রেসিডেন্ট শুধুমাত্র ক্লিক করে রাখলাম, বাকিগুলো আমি ছেড়ে দিলাম। তো রেসিডেন্ট আমার যেহেতু প্রয়োজন, এখানে আপনার নাম্বারটা অটোমেটিক থাকবে। এরপরে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে দিয়ে দেন। আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই, তো আমার সেইটা নাম্বারে ক্লিক করে দিলাম। এরপরে আপনি আপনার ইমেল আইডি এখানে দিয়ে দিলাম, আপনার নিজস্ব ইমেল আইডি, যে ইমেল আইডিটা চালু রয়েছে। এরপরে আপনাদের এখানে ডকুমেন্ট, কি ডকুমেন্ট আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আপনাদের দুটো ডকুমেন্ট আপলোড করতে হয়, মানে দু টাইপের ডকুমেন্ট দিতে হবে আর একটা ফটো দিতে হয়। তো আমি এখানে আপনার ডকুমেন্টটা সিলেক্ট করে দিলাম, আমি আধার কার্ড দিতে চাই। এরপর 2 নম্বর ডকুমেন্ট হিসেবে আমি কি দিতে চাই এখানে তা সিলেক্ট করে দেবো। তো আমি এখানে 2 নম্বর ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড দিতে চাই। তো আপনারা এই 2 ধরনের ডকুমেন্টস এখানে সিলেক্ট করার পর এখানে আপলোড করে দিবেন। এই দেখতে পাচ্ছেন সাইডে আপলোড অপশনস, তো এই আপলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আপনারা এখানে আপলোড করে দিলেন আপনাদের ডকুমেন্টসগুলো এইভাবে। তারপর আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন, এইভাবে আপনারা আপলোড করে দিবেন প্রত্যেকটা ডকুমেন্টস। শেষে নিচে দেখতে পাচ্ছেন অপশন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে আপনার ছবিটা আপলোড করে দিবেন, আর 2 ধরনের এখানে আপলোড করে দিলেন। আর এই যে জিএস মেম্বার শার্ট, মানে আদার ডক, তো এখানে কোনো কিছু 3 নম্বরে কিন্তু কোনো কিছু আপনার আপলোড করার প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে দুটো আপলোড করে দিলেন, আর দুটো আপলোড করার পর এখানে আপনার ফটো আপলোড করে দিলেন শেষে, এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ওটিপি চাই তাহলে ওটিপিটা দিয়ে দিলেন। পরে আপনারা স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন যে কীভাবে পঞ্চায়েতে যাবতীয় সার্টিফিকেটে এর স্ট্যাটাস চেক করতে হয়। তো এইভাবে আপনারা আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই সেই জন্য আপনাদের সাবমিট বাটনে ক্লিক করে দেখালাম না। ঠিক আছে, আর আমার রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করা রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এই ফর্মটা অ্যাপ্লাই করার কমপ্লিট প্রসেস। যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিন, এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন।